আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে হাজির হয়েছি এই জাতীয় প্রশ্ন সমাধান করার জন্য, যেটা আমি হোয়াইট বোর্ডে লিখে নিয়েছি। অর্থাৎ তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফল 120 হলে সংখ্যা তিনটি বের করো। তো এই জাতীয় অঙ্ক সাধারণত বিশেষ সহ অন্যান্য সরকারি চাকরি পরীক্ষায় এসে থাকে। তো আজকে আমি এমনভাবে এই প্রশ্নটি সমাধান করে দিব যে এরপর থেকে যে কোনো পরীক্ষায় আসুক না কেন 5 থেকে 7 সেকেন্ডের মধ্যে তোমরা এই প্রশ্নগুলির সমাধান অতি সহজেই করতে পারবে। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা আর কথা না বাড়িয়ে শুরু করি। তো এখানে ক্রমিক সংখ্যা বলতে আমি আগে পূর্বেই বলে নিয়েছি যে পরপর সংখ্যা, অর্থাৎ 1 2 3 4 5 বা একটা ধরলাম x, তারপরটা হবে x+1, তারপরটা হবে x+2, তারপরটা হবে x+3, এভাবে আর কি। তাহলে আমরা এটা করতে চাইলে জাস্ট আমরা কি করব, আমরা বেশ কয়েকটি সংখ্যার ঘন নির্ণয় করব আমরা। অর্থাৎ তাহলে আমরা কি করব, দেখো আমরা এই 1 এর উপর কিউ মানে কত, দেখো 1, 2 এর উপরে কিউ মানে কত, জাস্ট 8, 3 এর উপরে কিউ মানে কত, 27, 4 এর উপরে কিউ মানে কত, 64, 5 এর উপর কিউ মানে কত, 125, 6 এর উপর কিউ মানে কত, 216, 7 এর উপর কিউ মানে কত, 343, এবং দেখো যে 8 এর উপর কিউ মানে কত, 512, 9 এর উপর কিউ মানে কত, 729, 10 এর উপর কিউ মানে কত, 1000। তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফল 120 হলে সংখ্যা তিনটি কত? আমরা ম্যাজিক পদ্ধতিতে সমাধান করব। জাস্ট কি করব, অর্থাৎ 1 থেকে 10 পর্যন্ত সংখ্যাগুলোর আমরা ঘন আমরা নির্ণয় করতে জানি। যে 1 এর উপর কিউ মানে কত 1, 2 এর উপর কিউ মানে কত 8, 3 এর উপর কিউ মানে কত 27, 4 এর উপর কিউ মানে 64, 5 এর উপর কিউ মানে 125, 6 এর উপর কিউ মানে 216, 7 এর উপর কিউ মানে কত 343, 8 এর উপর কিউ মানে কত 512, 9 এর উপর কিউ মানে কত 729, 10 এর উপর কিউ মানে কত 1000। তো জাস্ট যেহেতু এখানে বলেছে যে 120, তো 120 এর দেখো পরের সংখ্যা কত আছে, 120 এর পরের সংখ্যা কিন্তু নিঃসন্দেহে কত আছে, তুমি ভালো করে খেয়াল করে দেখবে, 125। 125 কোন সংখ্যার উপর ঘন করলে 125 হয়, অর্থাৎ 5 এর উপর কিউ করলে 125 হয়। তো আমরা জাস্ট 5 লিখবো। এখন 5 এর আগের সংখ্যা কত আছে 4, তো আমরা জাস্ট 4 লিখবো। 5 এর পরের সংখ্যা কত আছে 6, অর্থাৎ ক্রমিক সংখ্যা তিনটি হবে 4 5 6, অর্থাৎ আমাদের উত্তর হবে 4 5 6। দেখো 4 5 6 গুণ করলে কিন্তু 120 হবে, অর্থাৎ 4 5 20, 20 আর 6 গুণ করলে 120 হলো। কি ম্যাজিক না, একদম ম্যাজিক্যাল টার্মে। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নিঃসন্দেহে তোমাদের খুব ভালো লাগছে। তো চলো আমরা আরেকটা সমাধান আমরা করে আসি। তোমরা দেখো তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফল 720 হলে সংখ্যা তিনটি বের করো। তো সংখ্যা তিনটি কিভাবে বের করো, দেখো 720 এর পরে কত আছে, দেখো 720 এর পরে কিন্তু নিঃসন্দেহে কিন্তু কত আছে 729। তো 729 অর্থাৎ কোন সংখ্যাকে ঘন করলে 729 পাওয়া যায়, অর্থাৎ 9 কে ঘন করলে কিন্তু 729 পাওয়া যায়। তাহলে আমরা 9 লিখবো। জাস্ট 9 এর আগের সংখ্যা কত 8 লিখবো, এবং 9 এর পরের সংখ্যা কত 10, অর্থাৎ তাহলে কি খেয়াল করে দেখো আমাদের সংখ্যা তিনটি হবে 8 9 10। তাহলে দেখো আমরা শুদ্ধি পরীক্ষা করি যে তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফল 720। এখন দেখি আমরা যে 8 9 আর 10 এর গুণ করলে, অর্থাৎ 8 9 10 তিনটি সংখ্যা গুণ করে 720 হয় কিনা। দেখো 8 9 10, দেখো 8 9 72, 72 আর 10 গুণ করলে কত হবে 720। দেখো এটা কিন্তু আমাদের মিলে গিয়েছে। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু, কি ম্যাজিক না, একদম ম্যাজিক ক্লাসের মতো জাস্ট। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি তোমাদের ভালো লাগছে। তো চলো আমরা সর্বশেষ আরেকটা প্রশ্নের সমাধান আমরা করব। এই যে আমরা এখানে যে ঘন করেছি, এই সংখ্যাগুলোর মধ্যে আমাদের বিবেচনা করতে হবে যে 504 এর পরের সংখ্যা কত আছে। 504 এর পরে কিন্তু 505 কিন্তু হবে না, কারণ এখানে কিন্তু কোন সংখ্যার উপর ঘন করলে কিন্তু 505 কিন্তু এখানে নাই। এর জন্য আমরা কিন্তু জাস্ট বলছি যে 504 এর পরের সংখ্যা কত 512। কারণ কিন্তু তুমি কিন্তু 505 কিন্তু তুমি এখানে বিবেচনায় আনতে পারো না, কারণ কোন সংখ্যার উপর ঘন করে কিন্তু 505 পাওয়া যায় নাই। এর জন্য আমরা 504 এর পরের সংখ্যা কত ধরবো, আমরা 512কে এখানে বিবেচনায় আনতে হবে যদি আমরা এই প্রশ্নগুলির সমাধান করতে চাই। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো 504 এর পরের সংখ্যা নিঃসন্দেহে এখানে কত আছে,
12। আর দেখো কোন সংখ্যাকে ঘন করলে 512 পাওয়া যায়? নিঃসন্দেহে 8 কে গুণ 8 কে কিউব করলে 512 পাওয়া যায়। তাহলে আমরা জাস্ট কত লিখবো? জাস্ট 8 লিখবো। এখন 8 এর আগের সংখ্যা বা পূর্বের সংখ্যা কত আছে? এই 7 লিখবো, এবং 8 এর পরের সংখ্যা কত আছে? 9। তাহলে নির্ণয় সংখ্যা তিনটি হবে 7, 8 এবং 9। অর্থাৎ দেখো 7, 8, 9 গুণ করলে দেখি আমরা 504 পাই কিনা। দেখো 7 গুণন 8 গুণন 9 আমরা করলে কত হয়? দেখো 504 আমরা পেলাম। তো আমাদের সংখ্যা তিনটি কত হলো? 7, 8, 9। তো এখন আমরা কি সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু, এখন তো আমরা বুঝতে পেরেছি, তাই না? তো এই জাতীয় প্রশ্ন এখন থেকে যত পরীক্ষায় বা যে কোনো চাকরির পরীক্ষাতেই আসুক না কেন, তোমরা এখন থেকে অতি সহজ পদ্ধতিতেই সমাধান করতে পারবা ইনশাল্লাহ। তো দেখো এখন আমি একটি কাজ দিচ্ছি আর কি, যে আমি একটা কাজ দিলাম তোমাদের, যে তো এই প্রশ্নটির সমাধান তোমরা আমাকে কমেন্টস বক্সে অবশ্যই লিখে জানাবে। আমি আশা করছি তোমরা এই প্রশ্নগুলির সমাধান অতি সহজ পদ্ধতিতেই সমাধান করতে পারবা ইনশাল্লাহ। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে এবং নিরাপদে থাকবে। আল্লাহ হাফেজ।